চলে এসেছি আমরা কানাডার ডুরিন ফলস পার্কে। এই পার্কে মানুষ সাধারণত পিকনিক করার জন্যই আসে বেশি। সারাদিন থাকে, চারিপাশে বসার জন্য, বারবিকিউ করার জন্য অনেক ধরনের বেঞ্চ এগুলো আছে। তা আমরা গাড়ি পার্কিং করে তারপরে এই যে আসসালামু আলাইকুম, ইতিস ব্লগ হিস্টোনিয়াস থেকে আমি ইতি বলছিলাম। তো আমরা রীতিমতো গাড়ি পার্কিং করে ফেলেছি। তো দেখছি ফোঁটা ফোঁটা বৃষ্টি হচ্ছে, আর একটু ঠান্ডাও পড়ে গিয়েছিল। তো বৃষ্টির জন্য ভালো লাগছিল না যে এত সুন্দর একটি জায়গায় আসলাম অথচ বৃষ্টি হচ্ছে, তাহলে কিভাবে এই জায়গাটা ঘুরবো। কারণ এই জায়গায় যে বড় বড় পাথর আছে, পাথরের সাথে যে ঝর্ণার কম্বিনেশন, এখানে মানুষ ওই পাথরের মধ্যে শুয়ে শুয়ে গোসল করে। তো সারাদিন থাকে। তো আমরাও অনেক চেয়েছিলাম থাকার জন্য, কিন্তু বৃষ্টির কারণে থাকতে পারিনি, আর খুবই ঠান্ডা ঠান্ডা ভাব ছিল। তো এখন গাড়ি পার্কিং করে নিচের দিকে যাচ্ছি। নিচের দিকে গেলে এই যে দেখেন মানুষ কি সুন্দর গোসল করে সারাদিন থেকে যে চলে যাচ্ছে। তো এখন আমরা নিচের দিকে যাচ্ছি। নিচের দিকেই দেখলাম আল্লাহ বিশাল বড় ঝর্ণা, না অনেক বড় ওয়াটারফলস। এই যে পাহাড়ের মতো। এই যে এখন কোন দিকে যাব, এদিকে যাই। ও মাই গড, মাশাআল্লাহ, ও মাই গড, so nice, ও মাই গড, অনেক সুন্দর। তো ও বড় বড় পাথর আছে, সুন্দর। ও মাই গড, মাশাআল্লাহ, এত সুন্দর ওয়াটারফল। এখানে দেখেন পুরো পাথর দিয়ে যে আপনি কি করতে পারবেন, ছবি তুলতে পারবেন। এই যে সুন্দর। যে মানুষ এই নিচে বসে বসে এটা সৌন্দর্য উপভোগ করে। তো আজকে তো বৃষ্টি বৃষ্টি হচ্ছে। এখন আবার ধরছো কেন? বকলে না তুমি একটু আগে? এই যে এখানে কি কি আছে, কি কি গাছপালা এগুলো। এই যে সুন্দর, এখানে মানুষ বসে, ওই দেখেন দূরে কি সুন্দর, ওই যে বোট নিয়ে করে, ওখানে অনেক স্রোত। এই যে আমরা এদিক দিয়ে যাচ্ছি। এই যে পাশে এগুলো, এখানে মানুষ বসে বসে খাওয়া দাওয়া করে, পার্টি করে। খুবই সুন্দর একটি জায়গা। কানাডা যারা এই ওয়াটারফলটা দেখেননি তারা দেখতে পারেন। এই সুন্দর ওয়াটার, এই ফলটা। ওদের কাছে তো এই ওয়েদার খুবই সুন্দর, কিন্তু আজকে বৃষ্টি হওয়াতে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গিয়েছে, যার জন্য আমাদের কাছে শীত লাগছে এখন। দেখেন কি সুন্দর।
এই যে হচ্ছে এই জায়গাটা, এই যে এখান থেকে এই জায়গাটা, এখন ঘুরে আবার ওই জায়গাটায় যাব, ওখানে দেখব। এই যে এখানে এই জায়গাটা অনেক সুন্দর, কিন্তু বৃষ্টি হচ্ছে যার জন্য পুরোটা ঘুরে দেখতে পারবো কিনা বলতে পারি না এখনো। এই একটা খাবারের দোকান আছে, এখানে বসেও আপনি এনজয় করতে পারেন, খাবার খেতে পারেন, পিকনিক করতে পারেন। সুন্দর একটি জায়গা। তো এখান দিয়ে যেয়ে দেখি কি অবস্থা। আমি এখানে যেয়ে দেখি কোন পর্যন্ত ঝর্ণাটা কোন জায়গা থেকে আসলো, এটার আবির্ভাব কোথায়, সেটা একটু যে যদি না দেখি বুঝতে পারবো না। এই যে কি সুন্দর বাচ্চারা, এখানে বাচ্চারাও দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর করে বসে বসে গোসল করতে পারবে। এই যে দেখো, এই ট্যান্ডের মধ্যে ওরা ছিল রাতে। আমি এখান দিয়ে যাচ্ছি, খুব সুন্দর গ্রিনেস। এই মেট্রো পথ ধরে আমি এখন সামনের দিকে যেয়ে দেখব যে ঝর্ণাটা আবির্ভাব কোথা থেকে হয়েছে। কি সুন্দর জায়গায় জায়গায় বসে থাকার জায়গা, খুবই ভালো লাগছে দেখে। আর দেখেন প্রতিটা জায়গায় বারবিকিউ করার কত চুলা, তারপর সুন্দর মেনটেনেন্সের জন্য গার্বেজ ক্যান রেখে দিয়েছে জায়গায় জায়গায়। এই দেখেন খুবই সুন্দর। ওই যে ওখানে একটু নামি নিচের দিকে, এই নিচের দিকে নামলে ওই দেখেন সুন্দর একটা টিলার মতো আছে। তারপরে একটু আরেকটু হেঁটে যাই, পরে নামি। এখান দিয়ে নামলে সুন্দর। এখান থেকে দেখতে পারবো ভালো। আপনাদের জন্য সুন্দর সুন্দর জায়গা আমি ভিডিও করে দেখাই। তো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে যে বেল বাটনটা আছে সেটা বাজিয়ে দেবেন। এই দেখেন পানির আবির্ভাব কোথা থেকে হয়েছে, এই দেখেন আমি দেখাচ্ছি কি সুন্দর। দেখেন আরও কাছে যাচ্ছি আপনাদের জন্য। এই দেখেন কি সুন্দর, এই যে এইভাবে চলে গিয়েছে। ও মাই গড, এটার কতগুলো শাখা প্রশাখা আপনারা দেখেন, কতগুলো পার্ট হয়ে গিয়েছে। তারপর মাঝে আবার দেখেন কি সুন্দর পাথরের হয়ে, এই দেখেন এখান দিয়ে চলে গিয়েছে। খুবই সুন্দর মনোরম মুগ্ধকর পরিবেশ, বলে শেষ করা যাবে না। কত কাছে চলে এসেছি ভিডিও করার জন্য। এই দেখেন কত সুন্দর এই জায়গাগুলো, না দেখলে বিশ্বাস করার মতো না, খুবই সুন্দর। এই দেখেন
দেখেন এখন এখান দিয়ে নামছি, আরো কাছ থেকে ঝর্ণাটাকে ডিসকভার করতে পারি এর জন্য। ওয়াও, এই দেখেন কি সুন্দর। এই দেখেন ব্রিজের নিচ দিয়ে এই যে ঝর্ণাটা, এই দেখেন কত দূর চলে গেছে। এই যে ব্রিজের নিচে চলে এসেছি, এই দেখেন অবস্থা। এই দেখেন কোথায় যাচ্ছি আমরা। এই ঝর্ণাটা কত বড় জানি না, এটা ডিসকভার করতে হবে আজকে, এজন্য আমরা যাচ্ছি এদিক দিয়ে। ওই জায়গা থেকে এখন আবার এই যে শেডটার মধ্যে যাব, এটার নিচ থেকে এখন এদিক দিয়ে দেখেন কত সুন্দর একটা জায়গা। আর এটার টিকিট নিয়েছিল $8 করে। তো এটার ভেতরেও যে দেখবো কি অবস্থা। দেখেন এখন ছাউনির নিচে বসছি, এখন এখান থেকে এই ভিউটা দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে, অনেক সুন্দর ভিউ এখান থেকে, অনেক সুন্দর ভিউ।